আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা দিয়ে আপনারা টেবিল ক্লথ বানাতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। এছাড়াও ব্যাগ, সোয়েটার, শাল যে কোনো কিছুই করতে পারবেন। ট্রায়াঙ্গেল শাল করলেও অনেক সুন্দর লাগবে দেখতে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, এরপর চেইন করে নিব 4টি। 1 2 3 4। প্রথম 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং বাকি একটি চেইন আমার 2টি ডাবল ক্রোশের মাঝের স্পেস হিসেবে কাউন্ট করব। আমি একটি ডাবল ক্রোশে, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেইন, একটি ডাবল ক্রোশে, একটি চেইন, একটি ডাবল ক্রোশে। এভাবে টোটাল এই সার্কেলের ভেতর আমি 16টি ডাবল ক্রোশে এবং 16টি ডাবল ক্রোশের প্রতিটিতে একটি করে 1 চেইনের স্পেস দিব। আপনাদের যারা এখনও বেসিক ক্রোশেটি স্টিচগুলো ক্লিয়ার হয়নি তারা চাইলে বেসিক ক্রোশেটির টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে স্টিচগুলো দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রথম যে 4টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার আমি সার্কেলটা ছোট করে নিচ্ছি, আপনারা যতটা সম্ভব টাইট করে নেবেন। এরপর সুতাটি ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নেবেন, তবে আমি আপাতত কাট করছি না, এভাবেই রেখে দিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডের জন্য আমি অন্য একটি কালার সুতা নিয়ে নিয়েছি এবং একটি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর যে কোনো একটি 1 চেইনের স্পেসে কুশি ইন করাবেন এবং আমি ট্রিপল ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এরপর চেইন করে নেব 3টি। 1 2 3। আমি ডাবল ক্রোশে 3টি ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম। এরপর আবারও 3টি চেইন করে নিলাম, আবারও 3টি ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এভাবে টোটাল আমি 16টি ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব এবং প্রতিটি স্পেসে মানে প্রতি ডাবল ক্রোশে ক্লাস্টারের মাঝে আমি 3টি করে চেনের একটি স্পেস রাখব। ওয়ান টু থ্রি। যেহেতু আমার 16টি চেন আছে, অর্থাৎ আমার ডাবল ট্রিপল ক্রোশে ক্লাস্টার হবে 16টি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কেটে নিব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং যে কোনো একটি 3 চেনের স্পেসে কুশিটা ইন করিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও চেইন করে নিব 5টি। 5টি চেইন করার পর নেক্সট 3 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে আবারও 5টি চেইন করব
এবং পরবর্তী 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 3 চেনের স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিব 5টি। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 5টি। 3 4 5 এবং একই স্পেসে আরও 5টি ডাবল ক্রোশে করব। যেহেতু আমি স্কোয়ার শেপ করব, এটি আমার ফার্স্ট কর্নারের কাজ করছি। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি, অর্থাৎ আমার একটি কর্নারের কাজ শেষ। এখন আমি নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর 5টি চেইন করে নিব। 3 4 5। 5টি চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 5 চেইন। এখন আমি সেকেন্ড কর্নার করব। একইভাবে 5টি ডাবল ক্রোশে, 5টি চেইন এবং 5টি ডাবল ক্রোশে একই স্পেসে করে নিব। 4 5 1 2 3 4 5। 5 ডাবল ক্রোশে, 1 2 3 4 5। নেক্সট 3 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি বাকি 2টি কর্নারও করে নিব। এখন আমি প্রথম যে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে দিবেন। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং যে কোনো একটি কর্নারে সুতাটা অ্যাড করে নেবেন স্লিপ স্টিচ দিয়ে। এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করার পর 2টি চেইন করে নিব এবং একই স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ আমি কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 5টি। 5টি চেইন করার পর এই যে আমার স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 3টি এবং নেক্সট স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবারও আমি চেইন করে নিব 5টি এবং কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। চেইন করে নেব 5টি, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 5 চেইন, তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিব একই প্যাটার্ন রিপিট করে। এবং প্রথম যে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিব
আপনারা ব্যাক সাইডে সুতাটা নিয়ে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কেটে নেবেন। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপরে যে 2 চেনের স্পেস আছে কর্নারে, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং চেন করে নিব 3টি। এই 3টি চেন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এরপর আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3টি ডাবল ক্রোশে করার পর আমি 2 চেনের একটা স্পেস দিব এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ এই রাউন্ডে আমার কর্নার হবে 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। এরপর আমি এই যে সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ডাবল ক্রোশে করে নিব এবং আমার 5 চেনের যে স্পেস আছে সেখানে 6টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপরে যে সিঙ্গেল ক্রোশে আছে এটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং 3 চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 5 চেনের যে স্পেস আছে সেখানে 6টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 2 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। দুইটি চেন করলাম এবং একই স্পেসে আর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। আমার সেকেন্ড কর্নার রেডি। এরপর সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং 5 চেনের স্পেসগুলোতে 6টি করে ডাবল ক্রোশে করব এবং 3 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। তো এইভাবে এই প্যাটার্নটি আমি রিপিট করব এবং এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেন করে সুতাটা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন স্কোয়ারটা কতটা পারফেক্ট হয়েছে এবং কাজটা যতটা সহজ ততটা ইউনিক। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে।